আমি মোহাম্মদ শিপন মিয়া, সাবেক সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন সাবেক বললাম, এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে, এবং যারা কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে, তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। আমি জানি 50 লক্ষ নেতাকর্মীর বাংলাদেশ ছাত্রলীগ আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকাকে হারিয়ে কোনো সমস্যায় তারা পড়বে না, কিন্তু আমি আমার জায়গা থেকে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমি জীবনে আমার দলের সাথে আমি বেইমানি করি নাই, আমি ছাত্রলীগের সাথে জীবনে বেইমানি করি না। অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় সুযোগের সন্ধানে এখন চেঞ্জ করতেছি। না, আমি আমার দলকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা ছাত্রলীগের শিপন, মানে ছাত্রলীগের শিপনকে আমি ফটোশুটে বিশ্বাস করি না, আমি মন থেকে ভালোবাসতাম, ত্যাগ স্বীকার করেছি ছাত্রলীগের জন্য। কিন্তু আজকে আক্ষেপ করে বলতে হয়, আমি প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্ততপক্ষে আমার এই বিষয়টাতে সায় দেওয়া উচিত নয় মনে করেছি। আমি মনে করেছি পিএম যে বলেছেন তার পিয়নের 400 কোটি টাকার মতো আছে। হুয়েভার, পৃথিবীর এমন কোনো পিএম দেখাতে পারবেন যার পিয়নের 400 কোটি 500 কোটি টাকা থাকে? ইম্পসিবল ভাই। অনেকে হয়তো চাকরির প্রিলিতে ঠিকছেন, অনেকে রিটেনে ঠিকছেন, অনেকে ভাইবা দিবেন, যার কারণ ন্যায় কথাটা মুখে আসছে, বুকে আসছে, কিন্তু মুখে আসছে না। মুখে এসে গেলেও আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমার এই ধরনের কোনো টেনশন নাই। আমি ওই সময়ও কথা বলেছি, এই সময় বলেছি। জানেন আমার অনার্সের রেজাল্ট 3.57। আমি টপারদের মধ্যে ছিলাম, 4-5 জনের মধ্যে একজন ছিলাম। কিন্তু মাস্টার্সে আমি শিক্ষকের শকত খাইছি, হুদাই শকত খাইছি শিক্ষকের, কারণ শিক্ষকের চুদুরবুদুর আমি জানতাম। আমি শকত খাইছি, খাই আমার 3.29। কত নামায় দিছে আমারে, কিন্তু কি হয়েছে? আমি তো মরে যাই নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান জীবনের 14 বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন। ক্ষুদিরাম জীবন দিলেন, নেতাজি জীবন দিলেন, সূর্য সেন, প্রীতিলতা তিতুমির, যার কথাই বলেন সবাই জীবন দিলেন। আর আমি আলাদা তুচ্ছ একটা রাজনৈতিক দলের, ছাত্র দলের, একটা ছাত্র সংগঠনের একটা পোস্ট আমি ছাড়তে পারবো না। মানে আমি তো এতটাও নির্বুধ নই ভাই, আমি তো এতটা নির্বুধ নই। আমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আপনারা বলবেন যে এটা কি আবেগে করে ফেললো। না, আবেগ না, এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি এখন, আপনারা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম জানেন আমি ছাত্রলীগকে কতটা পছন্দ করতাম। আমার এলাকার একটা অন্তরঙ্গ বন্ধু, বাল্যকালের বন্ধু, যার সাথে আমি একসাথে ন্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম, এরকম বন্ধুকে ও ডিফারেন্ট আইডিওলজির, রাজনৈতিক আইডিওলজিতে বিলং করে। সে আমাকে একটা কমেন্ট করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বলে, আমি তার সাথে আজ পর্যন্ত সেকেন্ড ইয়ার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তার সাথে কথা বলি না। আমি তাকে ফেসবুকে যে ব্লক করে দিয়েছিলাম, তার সাথে আমার সরাসরি দেখা হলেও কথা হয় না। এরকম বন্ধু আমি ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য। আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম, কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন, পুরো বাংলাদেশের মানুষ সব কিছু একদম, স্টুডেন্টরা সব কিছু একদম পড়ালেখা ছেড়ে, নাওয়া খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে। কি বললেন? ওইটা থাকবে। আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল। শিক্ষকরা আন্দোলন করতেছে, শিক্ষকদের আন্দোলন আপনি কি বললেন? আপনি বললেন যে ওরা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেলে তাদের সাথে আমি বসবো। কেন, ওদেরকেও কি মানুষ মনে হয় না নাকি? এটা কোন ধরনের কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করতে থাকে। অনেকে হয়তো আমাকে দেখে হাসবে এখন, হায় রে ছেলেটা কি বিপদে পড়লো রে, আবেগে রে। হোয়াট এবার বিপদে, বড়জোর মেরে ফালাইয়া দিবেন, তাই তো? বড়জোর মাইরা পিস পিস করে ফালাইয়া দিবেন, তাই তো? এর চেয়ে তো বেশি কিছু করা যাবে না। দাফন পর্যন্ত করতে পারবেন না আপনারা। ওইটা আমার ফ্যামিলি মানুষ এনে আমার খুঁজে বের করে করবে, সমস্যা নাই। আপনারা মনে করতে পারেন যে আমি হয়তো হল থেকে সবকিছু নিয়ে গেছি, আর হলে হয়তো যাবো না, যার কারণে এত বড় বড় কথা বলছি। নো, আমি দেখেছি অনেক মানুষ বিদেশ যাওয়ার পরে এটা নিয়ে কথা বলে। আমি দেশে থাকতে, এখন আমি দেশে আছি, দেশে থাকতেই কথা বললাম। বড়জোর আমাকে ধরে কাইটা ফালাইয়া দিবেন ভাই, এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। অনেক ছেলে আছে, প্রত্যেকটা হলে 3000, 4000, 5000 করে যদি স্টুডেন্ট থাকে, তাহলে 150-200 পোলা পাঞ্চারা সবাই ন্যায়ের পক্ষে আছে। আপনারা যারা 150-200, আপনাদেরও বিবেক আছে, বিবেক নাই যে তা বলছি না, বিবেক আছে, কিন্তু আপনার কথা বলবেন না কেন? কথা বলবেন না কারণ আপনারা একটা প্রিলিতে পাস করছেন, একটু তোষামদি না করলে চাকরিটা হবে না। রিটেনে কেউ পাস করছেন, হবে না।
আপনি যদি এখন ন্যায়ের পক্ষে কথা বলেন, আপনি হল থেকে বের করে দেওয়া হবে আপনাকে, আপনি হলে থাকতে পারবেন না। আমি বর্তমান সহসভাপতি ছিলাম, আমি হলে আরো 4 বছর থাকতে পারতাম, কিন্তু আমি আমার একটা ছোট ভাইকে রুম ত্যাগ করে 1 বছর আগে হল ছেড়ে দিছি। আপনারা 50 লাখের নেতাকর্মীর সংগঠনে অনেক বড়, কিন্তু পুরা বাংলাদেশে যে ছাত্র সমাজ জাগছে তারা 2-3 কোটির কম হবে না। এই যে আপনারা 50 লাখে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন, এটা হবে না। বর্তমানে আন্দোলন কেন হয় না জানেন? আন্দোলন সফল হয় না কারণ আমরা রক্ত দেওয়ার মানসিকতা নাই, আমাদের জীবন দেওয়ার মানসিকতা নাই। ক্ষুদিরামের আন্দোলন সফল হয়, তিতুমিরের সফল হয়, বঙ্গবন্ধু সফল হয় কেন? তারা মরার জন্য প্রস্তুত ছিল। বুলেটের সামনে বুক পেতে দেওয়ার মানসিকতা যাদের নাই, তাদের আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই, আন্দোলন সফলও হবে না। এজন্য মুখের মধ্যে চুইংগাম চিবাতে চিবাতে নেতারা বলবে যে ওরা টায়ার্ড হয়ে গেলে আমরা ওদের সাথে বসবো। মানে আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাক। আগে অনশন করলে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙা হতো, আর এখন অনশন করলে বাল দিয়েও গুনে না।